অন্তরটাকে মুনাফিকগিরি থেকে পবিত্র করতে হবে। এই মুনাফিকগিরি আপনার বাপ মার সাথে হইতে পারে কি পারে না? আওয়াজ দিয়ে বলতে হবে, মুনাফিকগিরি আপনার বাপ মার সাথে হইতে পারে কি পারে না? এই মুনাফিকগিরি আপনার ভাইয়ের সাথে হইতে পারে কি পারে না? এই মুনাফিকগিরি আপনার বোনের সাথে হইতে পারে কি পারে না? এই মুনাফিকগিরি আপনার গ্রামের স্বার্থকে জলাঞ্জলি দিয়া গ্রামের স্বার্থকে আপনি বাসায় দিতে পারেন, সেই ক্ষেত্রে মুনাফিকগিরি হইতে পারে কি পারে না? মুনাফিকগিরি আপনার দলের সাথে হইতে পারে কি পারে না? ভাইরা আমার, আজকে রমজান মাস আমাদেরকে এই কথাই বলে, তুমি তোমার অন্তরটাকে মুনাফিকগিরি থেকে ভালো করো। তুমি তোমার দল যখন বিপদে থাকে তখন দলের সাথে সঙ্গ দাও, আর দল যখন বিজয়ের দ্বার প্রান্তে চলে যায় আবার দলের সাথে বিরোধ, আবার যখন দল তোমার পরাজয়ের আভাস পায় আরেক দলের সাথে তুমি গামিশায়ে চলো, তুমি তো নাম্বার 1 মুনাফিক। কথা ঠিক না বেঠিক? সুতরাং এই সমস্ত মুনাফিকরা দেশ, ইসলাম, মানবতার দুশমন। কথা ঠিক না বেঠিক? 200 বছর পর্যন্ত আমার দেশ ইংরেজদের গোলামি করেছে। এই মুনাফিকদের কারণে আজকের ইতিহাসে যারা মুনাফিক, এই মুনাফিকদেরকে সঙ্গ পরিহার করেন, এই মুনাফিকদেরকে সঙ্গ দেওয়া থেকে বিরত থাকবেন, দেখবেন ইসলাম দেশ, মানবতা সুন্দর হয়েছে। কারণ মুনাফিকরা আপনাদের গায়ে গায়ে হাত লেগে, এই মুনাফিকরা দেশ, ইসলাম, গোটা মানবতার দুশমনী সবকিছু জ্বালাই দিতেছে। কথা ঠিক না বেঠিক? আজকে দুঃখের সাথে বলতে হয়, দল করেন সমস্যা নাই, দল করার সমস্যা নাই, আপনি আপনার দল করবেন আপনার ইচ্ছা, আপনি আপনার ভোট দিবেন আপনার ইচ্ছা, কোনো সমস্যা নাই। দল করতে গিয়া, আপনি নেতৃত্ব দিতে গিয়া দল যখন বিপদে পড়ে তখন কেন দলের সাথে গাদ্দারি করেন? এই গাদ্দারি লইয়া রমজান মাসে রোজা রাখলে তো রোজা আল্লাহ কবুল করবে না। কথা ঠিক না বেঠিক? এই জন্য মুসলমান, আল্লাহ রমজান মাস দিচ্ছেন, রমজান মাসের আমল দিচ্ছেন, অন্তরটাকে পবিত্র করার কথা বলছেন। তোমার ভিতরটা যেমন থাকবে বাহিরটা তেমন থাকবে, ভিতর একটা বাহিরে একটা। এই চরিত্র নিয়ে দুনিয়ার মধ্যে লাঞ্ছনার জীবন তোমাকে গ্রাস করবে, এমন গ্রাস করবে তুমি আর তওবা ইস্তেগফার কইরাও কুল পাইবা না, তওবা ইস্তেগফার করে আল্লাহর দরবারে রেহাই পাইবা না। কথা ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ এই আয়াতের লাস্টে বলছেন, বান্দা এই রমজান মাসের রোজা এমন ভাবে রাখো যেন অন্তর তোমার আত্মশুদ্ধি হয়, অন্তর যেন তোমার পবিত্র হয়। বাহ্যিক আমল বাড়াও, নেক আমল করো, গীবত শেখাইতে কি করো, তোমার বাপ মা, তোমার পরিবার, তোমার ফ্যামিলি, তোমার গ্রামের স্বার্থের সাথে এমন কোনো কাজ করো না যেন আত্মঘাতী হয়। এবং তুমি যে দল করো দলের সাথে তুমি গাদ্দারি করো না। আগে সিদ্ধান্ত করো 10 বছর কোন দল করবা, এরপরে দল মরলে তুমিও মরবা, দলের লোক জেলে খাটে তুমিও জেলে যাইবা। দল যখন খাদের কিনারায় মানজা দিয়া চলবা, আর দল যখন বিপদে থাকবো আবার তুমি আরেক দলের সাথে মিশবা। এই চরিত্রহীন কাজকে বয়কট করো। কথা ঠিক না বেঠিক? এই জন্য মুসলমান ভাইয়েরা সাবধান হইতে হবে, সতর্ক হইতে হবে, ইমানের সাথে চলতে হবে, মুনাফিক হওয়া যাবে না। এটা রমজান মাসের তাকাজা, দাবি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সব ধরনের গাদ্দারি থেকে, সব ধরনের ষড়যন্ত্র থেকে, মান হাফারা বিরান লিআখি ফাকাদ ওয়াকা ফিহি, তুমি সুশাসনের কথা বলে আরেকজনের জন্য গর্ত খনন করবা, এই গর্তের মধ্যে তোমাকেই পড়তে হবে। কথা ঠিক না বেঠিক? আল্লাহ আমাদের সবাইকে সবার জায়গা থেকে অন্যের জন্য গর্ত খনন করা থেকে আল্লাহ আমাদের সবাইকে বিরত থাকার তৌফিক দান করুন। আমিন।